বান্দা যখন একবার পড়ে সুবহানাল্লাহ, বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর তাসবিহ তাহলিল গুলো পাঠ করে বান্দার নিয়ামতের শুকরগুজার হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এত বেশি খুশি হয়ে যায়, রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে ঘোষণা করে ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বান্দার তাকওয়া, বান্দার মধ্যে ভয় যখন আসে তখন সে পড়ে আল্লাহু আকবার। বান্দার অন্তরের মধ্যে যখন ভয় আসে বান্দা পড়ে সুবহানাল্লাহ। বান্দা যখনই সুবহানাল্লাহ পড়ে, যখন আল্লাহু আকবার পড়ে, যখন আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ বলেন সে যদি আমার ভয় নিয়ে সত্যিকারে আমার নিয়ামতের প্রশংসা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র একটা জান্নাত দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত নই গো, দুইটা জান্নাতের মালিক বানায়া ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত খুশি করে দিব। আল্লাহু আকবার। وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। আল্লাহ পাক বলে বান্দা যখন একবার পড়ে সুবহানাল্লাহ, বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। আর আল্লাহর শুকরিয়া যখন আদায় হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতে এত বেশি খুশি হয়ে যায় গো, আমার আল্লাহ ঘোষণা করে এই বান্দার জন্য আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপ টু দ্য লাস্ট মোমেন্ট, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক বান্দার জন্য দুইটা জান্নাতের ওয়ারিস বানায়া দে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে কোন। যদি আপনারা খুশি হন এবার তাকবীরের আওয়াজ দ্বিগুণ হবে, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন না, লিল্লাহি তাকবীর। আবার পড়েন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের এই আওয়াজ এমন একটা আওয়াজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবীকে বলে, ও নবী গো, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে আছি নাকি? নবী বলেন লাসনা আলাল হক, আমরা তো সত্যের উপরে আছি। ওমর বলে যদি আমরা সত্যের উপরে থাকি নবী হে, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তিত হবার কারণ নাই, আপনি পেরেশানি হবেন না, ওয়ালিদ ইবনে মুগিরাকে ভয় পাবেন না, আপনি আবু জাহাল উতবা সাইবা মুগিরাকে ভয় পাবেন না। আমি ওমর যেহেতু এবার কাফের থেকে মুমিন হলাম, বেঈমান থেকে ঈমানদার হলাম, আপনার বিপক্ষ থেকে পক্ষাবস্থান করলাম নবী গো, আমি আপনাকে সামনে রেখে আজকে একটা তাকবীরের আওয়াজ দেব, যেই তাকবীরটা মক্কাতুল মুকাররমার চতুর্দিকে ছড়িয়ে যাবে, শুধু ছড়িয়ে যাবে না, আমি জানায় দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধর্ম, এটা হলো অল অফ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য আর্থ, পৃথিবীর জমিনে কেবলমাত্র একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার। এজন্য আমরা যে দ্বীন ইসলাম পাইলাম আপনারা খুশি না বেজার? এই দ্বীন ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলাম আমাদের মন গড়া কোনো দ্বীন ইসলাম নয়, এটা কোনো মানুষের মনোনীত নয়, এটা আমার আল্লাহ পাক বলে পৃথিবীর জমিনে আদম নবীকেও তো ইসলাম দিলাম কিন্তু পরিপূর্ণ নয়, মুসা নবীকে ইসলাম দিলাম পরিপূর্ণ নয়, ঈসা নবীকে দ্বীন ইসলাম দিলাম পরিপূর্ণ নয়, কিন্তু আমি ঘোষণা করলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে, ও আমার দয়ার নবী গো, আমি আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে ইসলাম ধর্ম দান করলাম, ধর্ম হিসেবে, রিলিজিয়ন হিসেবে, কিন্তু আপনাকে যেই ধর্ম দিলাম এই ধর্ম পরিপূর্ণ দ্বীন ইসলাম। আল্লাহু আকবার। শুধুমাত্র পরিপূর্ণ দ্বীন ইসলাম বলে আমি ক্ষান্ত নই, আল্লাহ পাক বলে ও নবী হে,
ইসলাম ধর্ম মানব রচিত ধর্ম, সেটা আপনার পক্ষে নাও থাকতে পারে। ইহুদি ধর্ম মানব রচিত, হিন্দু ধর্ম মানব রচিত, অন্যান্য সব ধর্মগুলো মানব রচিত। কিন্তু আপনাকে আমি আল্লাহ পাক যেই ধর্ম দান করলাম, জিবরাইল এবার দয়ার নবীকে বলে, নবী হে, আপনার কাছে আমার আল্লাহ পাক এই ওহী এই মর্মে প্রেরণ করেছেন, আপনাকে যেই ধর্ম দেওয়া হয়েছে এটা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ কি কমে গেল নাকি? রাতে কি খাবার খান নাই? আপনাকে অনেকের শক্তি নাই, অনেকে খাবার খান নাই, অনেকে উঠে যায়, মনে হয় আর কত শুনুন, সারা রাত শুনেছি। ও ভাই, এই মাহফিলটা আবার সে আগামী বছর হবে কিনা এটারও তো গ্যারান্টি নাই। যদি মাহফিল হয় কিন্তু আপনি থাকবেন কিনা গ্যারান্টি আছে? সবাই গান যদি আপনি